আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ময়মনসিংহের এই আজকের ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে চলে এসেছি বাংলাদেশের নবীনতম অন্যতম একটি সুন্দর শহর ময়মনসিংহ শহরের যাবতীয় ইতিহাস এবং ঐতিহ্যকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ময়মনসিংহ বাংলাদেশের মধ্য এবং উত্তর অঞ্চলের একটি জেলা এবং বিভাগীয় শহর এবং জেলা শহর। এই ময়মনসিংহ শহরটি বা ময়মনসিংহ জেলাটি 1787 সালে নির্মিত হয়েছিল। এই ময়মনসিংহে রয়েছে বিশাল ইতিহাস এবং ঐতিহ্য। এই ময়মনসিংহ অনেকভাবে অনেক সময় দ্বিখণ্ডিত হয়েছে, খণ্ড খণ্ড হয়েছে। এই ময়মনসিংহ থেকে পৃথক হয়ে প্রথমে হয়েছিল টাঙ্গাইল জেলা 1969 সালে এবং 19তম জেলা হিসেবে টাঙ্গাইল জেলার আবির্ভাব ঘটে। এর পরবর্তী যে জেলাটা হয় সেই জেলাটা হলো 1978 সালে জামালপুর জেলার জন্ম হয় এই ময়মনসিংহ জেলা থেকে। এরপর ধাপে ধাপে নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং পরিশেষে জামালপুর থেকে শেরপুরকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করা হয় এবং এই ময়মনসিংহ ছিল অবিভক্তিত বাংলা আর অবিভক্তিত ভারতবর্ষের সবচেয়ে বড় জেলা প্রশাসন। আপনারা জানেন, আমরা জানি। এই যে জেলা প্রশাসনটি পরবর্তীতে কিন্তু নানানভাবে অনেকভাবে কিন্তু অবহেলিত ছিল, বঞ্চিত ছিল। শিক্ষা দীক্ষায় ময়মনসিংহের অনেক কদর রয়েছে সারা বাংলাদেশে এবং ময়মনসিংহ আমরা জানেন যে শিক্ষার নগরী এবং এখানে রয়েছে একটি অত্যাধুনিক মেডিকেল কলেজ। এই যে মেডিকেল কলেজে এইখানে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অসংখ্য মানুষ চলে আসে এই ময়মনসিংহে। আপনারা জানেন যে ময়মনসিংহের 13টি উপজেলা রয়েছে এবং এখানে 11টি সংসদীয় আসন রয়েছে। বিশাল আকৃতির এক জেলা হলো ময়মনসিংহ জেলা। আর ময়মনসিংহ জেলার যে শহর রয়েছে, আজকের সেই ময়মনসিংহ শহরে আমরা কিন্তু আছি। এখন আমরা কিন্তু বাইপাস মোড় থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি মেডিকেল কলেজ। আপনাদেরকে কিন্তু দেখাচ্ছিলাম যে আসলে আমরা কিন্তু অটো দিয়ে যাচ্ছিলাম, সেই জন্য কিন্তু আপনাদেরকে ভিউটাকে ভালোভাবে দেখাতে পারলাম না, আমরা দুঃখিত। কিন্তু ময়মনসিংহের যে সৌন্দর্য, আসলে যে মাসকান্দা বাস স্ট্যান্ডে কিন্তু আমরা চলে এসেছি। এখানে কিন্তু অসংখ্য উঁচু উঁচু ভবন রয়েছে এবং সব বলা যেতে পারে যে ময়মনসিংহ মূলত হলো মেডিকেল কলেজ এবং শিক্ষার জন্য কিন্তু বাংলাদেশে খুব পরিচিত। এবং ঢাকার পরে যদি চিকিৎসার জন্য আপনাকে কোথাও যেতে হয়, আপনার কিন্তু ময়মনসিংহ চলে আসে এবং এই অঞ্চলে মানুষের অন্যতম ভরসা হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ। আর এই ময়মনসিংহ মেডিকেল কলেজকে ঘিরে কিন্তু এখানে অসংখ্য ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং আজকে কিন্তু আমরা যাচ্ছি প্রান্ত ডায়াগনস্টিক সেন্টার এবং এখানে কিন্তু অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার আনাচে কানাচে রয়েছে। পপুলার বাংলাদেশের ল্যাবএইডের অসংখ্য কিন্তু এখানে শাখা রয়েছে। বিভিন্ন ধরনের বড় বড় প্রতিষ্ঠান কিন্তু এখানে বিনিয়োগ করেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ময়মনসিংহ 2015 সালে ময়মনসিংহ বিভাগ হয় এবং পরবর্তীতে কিছুদিন আগে ময়মনসিংহ কিন্তু সিটি কর্পোরেশন ঘোষণা করে হয়েছে। ময়মনসিংহ বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি শহর। আপনারা জানেন যে, আপনারা জেনে অবাক হবেন যে ময়মনসিংহ হচ্ছে বাংলাদেশের 4র্থ বৃহত্তম শহর। এটা হলো একটি ঘন বসতিপূর্ণ এবং এই শহরে যদি আপনারা এখানে আসেন তাহলে আপনাদের মন প্রাণ সব জুড়ে যাবে। এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।